মাদারীপুর জেলার প্রাণকেন্দ্রের সবচেয়ে যে স্থানটি বেশি আকর্ষণীয় সেটি হলো মাদারীপুর শকুনি লেক। আপনারা এক নজর মাদারীপুর শকুনি লেকের প্রাকৃতিক সৌন্দর্য এবং তার আশপাশে কি কি আছে দেখে নিন। এরপর আমরা বিস্তারিতভাবে এই লেকের সৌন্দর্য, এই লেকের আশপাশে কি কি আছে সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং সে বিষয়ে আলোচনা করব। ধৈর্য ধরে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা আমার মাদারীপুর জেলার রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন। সবার কাছে আমার এই অনুরোধটুকু রইল। ঠিক আছে, তাহলে সময় নষ্ট না করে চলুন আমরা এই ভিডিওতে বাকি অংশটুকু সম্পূর্ণ দেখি এবং এর প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। আপনারা প্রথমেই লেকের পাশে গেলে যে জায়গাটি দেখবেন সেটি হচ্ছে চিরন্তন একটি শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং তার সামনে রয়েছে যে দৃশ্যটি দেখছেন এটি হচ্ছে সব কয়জন মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনছে। এরপর আপনারা দেখতে পাবেন এই প্রতিকৃতির পাশে একটি স্মৃতিসৌধ রয়েছে, আপনারা এর সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। এরপর আপনার লেক ঘেঁষে প্রাকৃতিক সৌন্দর্য এবং এই লেকের নীল জলরাশি আপনাকে মায়ায় ভরিয়ে দেবে এবং তার চারিপাশে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাবেন। যত এগোবেন ততই আপনাদের ভালো লাগবে এবং এই প্রাকৃতিক যে সৌন্দর্য এটা আপনাকে আরো আকর্ষণীয় করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা লেকের পাশে আরেকটা আকর্ষণীয় হচ্ছে একটি সৌন্দর্য বটগাছ। এই যে স্থানটি দেখছেন এখানে প্রশাসনিক যে অনুষ্ঠানগুলো হয় সেটা দেখতে পাবেন। এখন আপনারা যে জায়গাটা দেখছেন এখানে একটা টাওয়ার রয়েছে ঠিক লেকের মাঝখানে, এখান থেকে আপনি প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে পাবেন। আপনারা বলুন তো এটি কি ফুল বা কি ফল? আচ্ছা, আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না, এটি হচ্ছে বট গাছের ফল। এটা ঠিক ফুলের মতনই লাগে, বাট কিন্তু এটা একটি গাছের ফল, যদিও এটা খাওয়া যায় না। এবং এটার বিশেষত্ব হচ্ছে কি এই ফল পাখিরা খেয়ে এবং যেখানে মলত্যাগ করবে সেখানে এই ফল থেকে বীজ গজায়, এছাড়া কিন্তু এই ফল থেকে কখনো বীজ হয় না। আপনারা ঠিক লেকের পাশে এই দৃশ্যটি দেখতে পাবেন। আপনারা যদি এই লেকের সৌন্দর্য দেখতে দেখতে কিছু খেতে চান তাহলে এই রেস্টুরেন্টে চলে আসতে পারেন এবং এই রেস্টুরেন্ট থেকে আপনারা লেকে ঘুরতে পারেন, কিছু জলযান রয়েছে। আর আমি এর সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য ঠিক এই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে এর সৌন্দর্য উপভোগ করছিলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা দেখছেন নৌবাহিনী ভর্তি তথ্য এবং সাঁতার কাটতে চাইলে এখানে সুযোগ রয়েছে। আপনারা চাইলে এখান থেকে এসে সাঁতার কাটতে পারেন, এই লেকে একটু আপনারা সাহায্য পাবেন। এই লেকের চারপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ঘাস ফুল, অত্যন্ত সৌন্দর্য, যদিও এটি সব সময় দেখা যায় না। আপনারা চাইলে মাঝে মাঝে সৌভাগ্য হলে দেখতে পাবেন। তো আপনারা আসতে পারেন এই লেকের সৌন্দর্য দেখতে। লেকের ঠিক পাশে রয়েছে একটি শিশু মেলা, শিশুদের বিনোদন কেন্দ্র। এখানে শিশুরা এসে অত্যন্ত আনন্দ করতে পারে এবং অবশ্যই শিশুদের জন্য এই স্থানটি মাদারীপুরের জন্য সবচেয়ে আকর্ষণীয় এবং অনেক শিশুরা এখানে আসে। মাত্র 10 টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করে অনেক রাইড আছে, উপভোগ করতে পারে। শিশুদের সাথে বড়রাও আসলে করে, সেটা বড় বিষয় না। এই শিশু মেলার ঠিক পাশে আপনারা হাঁটতে হাঁটতে যখন একটু পাশে আগাবেন তখন দেখতে পাবেন একটি জাদুঘর রয়েছে। ঠিক
পাশে একটা মাদারীপুর মিউজিয়াম নামের একটা জাদুঘর রয়েছে। এখানে আরেকটা বিষয় রয়েছে, এখানে একটি সমন্বিত অফিস রয়েছে যা বাংলাদেশের কোথাও নেই। সমন্বিত সরকারি অফিস, মাদারীপুরে যতগুলো সরকারি অফিস আছে তার ম্যাক্সিমাম এই বিল্ডিংয়ের ভিতরেই সীমাবদ্ধ রয়েছে, এবং একই জায়গায় এসে একটা মানুষ সকল ধরনের সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারে। এই ভবনটির পাশে রয়েছে একটি বঙ্গবন্ধু ল কলেজ, যা আধুনিকতার ছোঁয়া জাগিয়ে তোলে, অত্যন্ত সৌন্দর্য এবং অনেক সুন্দর। এই বঙ্গবন্ধু ল কলেজের ঠিক পিছনে রয়েছে জাতীয় গ্রন্থাগার। এগুলো কিন্তু সবই লেকের চারপাশে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন মাদারীপুর শিল্পকলা একাডেমি, ঠিক এটার কিছুটা পাশেই মাদারীপুর শিল্পকলা একাডেমি। অত্যন্ত সুন্দরভাবে শিল্পকলা একাডেমি ভবনটি নির্মাণ করেছে। আপনারা চাইলে এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর আপনারা দেখতে পাচ্ছেন লন্ডন শহরের মতন একটি প্রতিকৃতি। এটি হচ্ছে একটি হসপিটাল এবং এটি মাদারীপুর লেকের ঠিক দক্ষিণ পাশে অবস্থিত। সব মিলিয়ে আমি বলবো যে এই মাদারীপুর আসলে লেকটি কেন খনন করা হয়েছিল। এই মাদারীপুর তৎকালীন সময়ে একজন রাজা মনে করছিল যে এই শহরে যদি মানুষের জলের অভাব হয়, সেই অভাব পূরণের জন্য মূলত এই লেকটি নির্মাণ করে, এবং যাতে এই জলের অভাব না হয়। আপনারা দেখতে পাচ্ছেন একটি ডাকঘর, ঠিক এটা পাশে অবস্থিত। এরপর এর পাশে আছে পুলিশ লাইন। তো আমরা সর্বোপরি বলতে পারি এই মাদারীপুরের লেক ঘিরে রয়েছে অসংখ্য সরকারি অফিস আদালত। এর পাশে রয়েছে আপনার সদর হাসপাতাল। এই সৌন্দর্য দেখবেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।